গেল 15 বছর উন্নয়নের নামে বিদ্যুৎ জ্বালানি খাতে চলেছে হরিলুট। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ খাতে তৈরি হয়েছিল 4 সদস্যের মন্ত্রী আমলা সিন্ডিকেট। দরপত্র ছাড়াই কাজ দেওয়া হয়েছে পছন্দের প্রতিষ্ঠান ও দলীয় নেতাকর্মীদের। পাশাপাশি হরিলুটের বিচার বন্ধে করা হয়েছে বিদ্যুৎ জ্বালানি দায় মুক্তির বিশেষ আইনও। বিদ্যুৎ জ্বালানি খাতে গেল সরকারের অনিয়ম দুর্নীতির খতিয়ান জানাচ্ছেন রিশান নাসরুল্লাহ। আওয়ামী লীগ সরকারের যাত্রা শুরু 2009 সালে। তখন দেশে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ছিল 3 টাকা 73 পয়সা, যা 142% বেড়ে এখন 8 টাকা 95 পয়সা। আর বাসায় ব্যবহার করা গ্যাসের 2 চুলার মাসিক বিল 450 টাকা থেকে দ্বিগুণেরও বেশি বেড়ে এখন 1080 টাকা। বিদ্যুৎ জ্বালানি খাত উন্নয়নে 2010 সালে দায় মুক্তির বিশেষ আইন করে সরকার, যে আইনে টেন্ডার বা দরপত্র ছাড়াই প্রকল্প বাস্তবায়ন শুরু করে বিদ্যুৎ জ্বালানি মন্ত্রণালয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তার উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরী, প্রতিমন্ত্রী নসরুল হামিদ, সাবেক 2 সচিব আবুল কালাম আজাদ ও আহমেদ কায়কাউসের সমন্বয়ে তৈরি হয় মন্ত্রী আমলা সিন্ডিকেট। উন্নয়নের নামে বিদ্যুৎ জ্বালানির মালিকানা তুলে দেওয়া হয় মাফিয়াদের হাতে। ঠিকাদার বলেন, বিনিয়োগকারী বলেন, সব নিয়োগ করা হলো এবং তারা বাছাই করা লোক এসে গেল এবং সেখানে অধিকাংশ ক্ষেত্রেই রাজনীতিবিদরা জড়িত ছিল এবং আমলারা সেখানে হাতিয়ার হিসেবে কাজ করেছে। এবং সেক্ষেত্রে সবচেয়ে বড় কাজ করেছে তৌফিক ইলাহি চৌধুরী। তারই হাত ধরে চলে আসছে ডক্টর কায়কাউস, তারই হাত ধরে চলে আসছে একে আজাদ। সে এমনই আশীর্বাদ পুষ্ট দক্ষতা ব্যক্তি যে তাকে পরবর্তী পর্যায়ে রাজনীতিতেও টেনে আনা হয়েছে এবং তিনি এমপি হয়ে গেছেন এবং কায়কাউসকে মুখ্য সচিব করে সারা রাষ্ট্রেরই নির্বাহী দায়িত্বে আনা হয়েছে। পরবর্তী পুরস্কার স্বরূপ বিদেশে সংস্থায় তার চাকরিও হয়েছে। বাংলাদেশে যে বিপুল পরিমাণ দুর্নীতি এবং সম্পদ লুণ্ঠন এবং পাচার হয়েছে, তার একটা বড় উৎসই ছিল এই জ্বালানি ও বিদ্যুৎ খাত। এটা আমি বহু আগের থেকেই বলি যে জ্বালানি মন্ত্রণালয়টা ছিল আসলে একটা কর্পোরেট হাউস, দেশি এবং বিদেশি কর্পোরেট হাউসগুলোর একটা জনসংযোগ বিভাগ। তাদের কাজ ছিল তাদেরকে কিভাবে করা যাবে তাদেরকে পরামর্শ দেওয়া এবং তাদের কাগজপত্র রেডি করে দেওয়া, এগুলো করা। এবং সেই মন্ত্রণালয়ের দায়িত্ব তো প্রধানমন্ত্রীর হাতেই ছিল। কাজে এই বিদ্যুৎ খাতে, জ্বালানি ও বিদ্যুৎ খাতে যত অনিয়ম, দুর্নীতি, মিথ্যাচার, জনগণের উপরে চাপ, এই সমস্ত কিছুর জন্য দায়িত্ব তো প্রধানমন্ত্রীকেই নিতে হবে, কারণ উনিই ছিলেন মন্ত্রী এখানে। নসরুল হামিদ বিপু তার প্রতিমন্ত্রী হিসেবে, নসরুল হামিদ বিপু এই পুরো অপরাধের একজন অন্যতম প্রধান ব্যক্তি। আওয়ামী লীগ সরকারের 15 বছরে দরপত্র ছাড়াই বেসরকারি খাতে 100-এর বেশি বিদ্যুৎ কেনার অনুমতি দেওয়া হয়। একটি বিদ্যুৎ প্রকল্প হাতে নেওয়া থেকে শুরু করে অনুমোদন পর্যন্ত কমপক্ষে 20টি ধাপে টাকা দিতে হতো মন্ত্রী আমলা সিন্ডিকেটকে। উন্নয়নের দোহাই দিয়ে অদক্ষ কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করে ক্যাপাসিটি চার্জের নামে ব্যয় করা হয়েছে 3 লাখ কোটি টাকা। এর মধ্যে সামিট গ্রুপ, এসালম, ওরিয়ন, ইউনাইটেড গ্রুপ ও এগ্রিকো সহ 10টি প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে 60,000 কোটি টাকারও বেশি। কর পরিশোধের নামে বড় অঙ্কের আর্থিক লেনদেন করা হয়েছে ভারতীয় প্রতিষ্ঠান আদানির সাথেও। নবায়নযোগ্য জ্বালানি খাতের প্রকল্প নিয়েও রয়েছে 9-6। যে রেন্টাল, কুইক রেন্টাল, এটা হচ্ছে তার একটা বড় জায়গা যে বিভিন্ন জনকে ব্যবসা দেওয়া এবং কমিশনের ভিত্তিতে। তারপরে একটা ভয়ঙ্কর জায়গায় চলে গেল কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, যেগুলিকে তারা সাফল্য হিসেবে দেখালো, মেগা প্রকল্প। এটার মধ্যে কয়েকটা তাদের লক্ষ্য ছিল। একটা হইল যে কিছু দেশের সরকারকে খুশি করা, যেমন ভারতকে খুশি করা রামপাল দিয়ে, তারপরে চায়নাকে খুশি করা তার কয়েকটা প্রকল্প দিয়ে, রাশিয়াকে খুশি করা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট দিয়ে, জাপানকে খুশি করা জাপানের, এবং পাশাপাশি দেশের কিছু ব্যবসায়িক গোষ্ঠী আছে যারা আবার এগুলো লোকাল পার্টনার। আর সরকারের মধ্যে যারা আছে তাদের হলো বড় আকারের কমিশন। বলা হইলো যে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রযুক্তি দিয়ে রামপাল করা হবে এবং আমরা দেখছি কয় মাস পরে পরে এটা নষ্ট হয়, সব 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, মিথ্যাচার এবং অনিয়মে ভরা সমস্ত প্রকল্প। গত 10 বছরে প্রায় 1 লক্ষ কোটি টাকা তারা ক্যাপাসিটি চার্জ হিসেবে সরকার দিয়েছে। কয়টা কোম্পানি? 11টা কোম্পানিকে। সেই 11টা কোম্পানির মধ্যে সামিট ছিল, ইউনাইটেড ছিল, তারপরে বিদেশি কিছু কোম্পানি ছিল। তো এই সমস্ত কোম্পানিগুলোর এই যে টাকাটা তারা পেল, তারা কিন্তু বিদ্যুৎ দিয়ে পায় নাই। বিদ্যুৎ খাতে আওয়ামী সরকারের 3 মেয়াদে লোকসান হয় 2 লাখ কোটি টাকার উপরে। এর মধ্যে সরকারের দেয়া ভর্তুকির পরিমাণ 1,37,000 কোটি টাকা। দেশীয় গ্যাস অনুসন্ধান না করে গত 5 বছরে এলএনজি আমদানিতে ভর্তুকি দেওয়া হয়েছে 26,000 কোটি টাকা। এলএনজি ব্যবসার বড় অংশ সামিট গ্রুপের দখলে।
অন্যদিকে স্পট মার্কেটের সাথে যুক্ত থাকা প্রতিষ্ঠানগুলো সরকারের আশীর্বাদ পুষ্ট। গ্যাস নাই এটা বলে তারপর এলএনজি আমদানির কথা বলা হলো, যেটা 1 টাকায় আমাদের গ্যাস হইতে পারে সেটা 50 টাকাতে আমদানি করা হচ্ছে, 50 গুণ বেশি দামে খরচে, এবং তার ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপর চাপ পড়ল। কুইক রেন্টাল যে পরিমাণ বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রতিষ্ঠা করা হলো সেই পরিমাণ বিদ্যুৎ দরকার নাই, সুতরাং বসিয়ে রেখে তাদের ক্যাপাসিটি চার্জ দেওয়া হলো। কয়েক মাসে আমরা মাত্র কয়েকটা কোম্পানিকে লক্ষ কোটি টাকা ক্যাপাসিটি চার্জ দেওয়া হলো। এই যে লুণ্ঠনমূলক ব্যবসা ও অসাধু ব্যবসা সম্প্রসারণ করে ব্যয় বৃদ্ধি করেছে এবং মানে গোষ্ঠীগতভাবে লুণ্ঠনকারী তৈরি করা হয়েছে এখানে, সেটার আলটিমেট লক্ষ্য ছিল এ খাতকে আমদানি বাজারে পরিণত করা। বাইরের স্পট মার্কেটের দাম সবচেয়ে বেশি, তখন গ্যাস আমদানি করতে গেছে এলএনজি, সেই আমদানি করে দেখা গেল যে ভোক্তা পর্যায়ে পৌঁছতে 85 টাকা তো পড়ে। প্রতিযোগিতার ভিত্তি দিয়ে সিলেকশন করিনি, তার মেয়াদ বাড়াইছেও সে এক অভিনব কায়দায়, সে ছাড়া আর কারোর কোনো আবেদন নেই। গত 10 বছরে বাংলাদেশে অনুসন্ধান ও উন্নয়ন কূপ মিলিয়ে 17টি কূপ খনন করেছে গ্যাসপ্রম। রাশিয়ার কোম্পানির প্রতিটি কূপ খননে গড়ে 152 কোটি টাকা করে নিয়েছে পেট্রোবাংলার কাছ থেকে, যেখানে দেশীয় প্রতিষ্ঠান বাপেক্সের কূপ খননের সর্বোচ্চ ব্যয় 80 কোটি টাকা। রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা।